জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, গত ১৫ বছর বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে, কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে, যেটা এত সত্য, এটা এত বাস্তব, আমার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে, আমার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মন্তব্য রেখে দিতে। জাতীয় প্রেসক্লাবের অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর দিয়ে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাই। ২০২৪ সালেও ভাইয়ের নির্বাচনে এই প্রেতাত্মারা এই বিষয়ে যেই সকল লোক সম্পৃক্ত তারাই আবার ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতা, একটা শঙ্কা তৈরি করছেন। এ সময় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। কেউ ঐক্য বিনষ্ট করতে চাইলে দায় তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।